বাবা বাড়ি সন্তান দেয় না, দামে জমি পাঠিয়ে দিছে। বৈজ্ঞানিক গবেষণায় প্রসব বেদনার তীব্রতা 57 ইউনিট ডেল পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এই ব্যথা একসঙ্গে 20টি হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণার সমতুল্য। এরকম ভয়ানক ব্যথা সহ্য করে একজন মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখান। মায়ের আলোয় আলোকিত হয়ে সন্তান বড় হয়, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সন্তান বড় হওয়ার পর সেই আলো রূপ নেয় ভয়াবহ অন্ধকারে। সেই অন্ধকারের সাগরে ডুবিয়ে ফেলা হয় মা বাবাকে। বলছি রংপুর নগরীর 7 নং ওয়ার্ডের একজন হতভাগা মা মহিমা বেগমের গল্প। সব কেড়ে নিয়ে মাকে বের করে দিয়েছে তার সন্তানরা। স্বামী মরিয়া কায় ফসে ভেন্ডা ভেন্ডি ছাওয়া শাড়ি মাসে আমি ভিক্ষা করি বড় করছি, বড় আছে বিয়েও করছে। হারা কাজের না লাগি আমার কাজের না লাগি বাবা। আমার থুয়ে 2-3 দিনে আমি উপেস থাকি, আমার থুয়ে বড় দেয় ভাত খায়। বেটির বাড়ি আছি কাঁদি চোখ তুলিও একদম খুঁজে দেখি না। আমার বইয়ের ঘর বেটার ঘর বাড়কি দিচ্ছে গাছ ধরি আমাকে। ওই বুড়ি আবার বাড়িতে যদি ঢোকে আমি ঝাড়ু দিয়ে পিটাবো, বউয়ে কইছে। তখন মুই কোনো তা আমার বইনের ভিক করা টাকা তোরা ভোগ করলে একাল ওকাল তোমার ভালো হবার নাই। জমি জমা মনে করে এগুলো আগে লেখি টেখি নেছে, আর মার কিন্তু ফির ওই লেখি নেওয়া কি না নেওয়া কি, মার আমার আগে হাতে কোনো অ্যাকশান নেয় না, কোনো অ্যাকশান নেয় না। কুটে পরি মরে না, করে যা থাকে না, করে কায় খাবার দেয় না দেয়, ওগুলো কোনো আমরা ধার ধারে না। এই যে একটা যে ঈদ গেল, ওরা কত আমরাদ করে খাইতেছে। কোনো দিন কোনো একটা ভাই আইলে বলে ভাজ না আসুক, ভাইগুলো কাছে বেটা কাছে কাছে খাবার নাই। কোনো ভাই এসে বলি নে বলে মা হাট ওখানে বাড়ি যাই কি ভালো কি মন্দ কখই নেই। তা আমার একটা স্বাস্থ্য ভাই এসে গ্রামের, তাই কইছে বলে কি মনটা মা ওকে মা কানের বেটির বেট থাকে, তুই আনবের পাস নি। কয় ভাই আমি আনবো না, কেন মুই যদি বিলি যাও মোর বউ মোর মাখ মারবে, মুখও মারবে। আর্থিক অবস্থা আগে খুবই ভালো ছিল, এখন বেটার ঘর মানুষ করিয়ে বড় হয়ে গেছে। এখন বাপ মা কার কাউ চেনে না, কিন্তু ওই আমার গার্জিয়ান বহুদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পর ওই বেশি খুব কষ্টে মানুষ করেছে ছাগলে মানুষ করার পর এখন মনে করো বেটার ঘর বিয়ে করছে, বউয়ের ঘর আর আমাকে দেখতে পায় না। এখন ওই বেশি জামাই বেটির বাড়িতে আসি পড়ি আছে। এখন জামাই বেটি তো খুব সচ্ছল ব্যক্তি নয়, সেও গরিব হইলেও সে বেশি যতটুকু চেষ্টা করার তা করতেছে। এখন যদি মনে করো প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলো জানার পর কিছু যদি সহযোগিতা করে, আল্লাহ ওই ব্যক্তির খুব ভালো উপকার হইবে।